ইসরায়েলি বাহিনীর বোমার আঘাতে লণ্ডভণ্ড হয়ে গেছে ঘরবাড়ি, জায়গা নেই আশ্রয় কেন্দ্রে, কোনো স্থানই ঝুঁকিমুক্ত নয়। এই অবস্থায় যাওয়ার জায়গা না পেয়ে হাজারো ফিলিস্তিনি আশ্রয় নিচ্ছেন পরিত্যক্ত কবরস্থান এবং কারাগারে। খুনি ও দাগী আসামিদের বন্দী রাখার কক্ষগুলোই এখন আশ্রয়স্থল হয়ে উঠেছে ঘরবাড়ি হারানো এসব মানুষের। নতুন করে আবারও গাজা শহরের ৮০% জায়গা খালি করার নির্দেশ দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। গাজার দক্ষিণাঞ্চলে খান ইউনিসে স্থল অভিযান চালাচ্ছে দখলদার বাহিনীরা। এসবের মধ্যেও তীব্র বোমা হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। ইসরায়েলি বাহিনীর হামলায় বারবার ঘর ছেড়ে পালাতে বাধ্য হচ্ছেন গাজার বাসিন্দারা। বোমার আঘাতে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে উপত্যকার বেশিরভাগ অংশ। মিশর, যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যস্থতাকারীরা অনেকদিন ধরেই বলছেন তারা গাজায় যুদ্ধবিরতির কাছাকাছি আছেন। যুদ্ধ থামাতে ব্যর্থ হলে ফিলিস্তিনিরা আরও অনেকবার বাস্তুচ্যুত হতে পারে। ফিলিস্তিনের স্বাস্থ্য কর্মকর্তাদের দেওয়া হিসাব অনুযায়ী ইসরায়েলি হামলায় গাজায় এ পর্যন্ত ৩৯,০০০-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আউসাফুল ইসলাম আকিফ, চ্যানেল আই। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।